ভিউয়ার্স, ওয়েলকাম টু কৌশিক স্যারের ক্লাস। আজকের ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ যারাই প্রাইভেট ব্যাংকে ক্যাশিয়ার অর্থাৎ টেলারের পোস্টে জব করতে চান। আমার কাছে প্রচুর রিকোয়েস্ট এসছে, প্রচুর মেল করে বলেছেন, প্রচুর ফোনে এসছে, প্রচুর কমেন্ট বক্সে এসছে, টেলার জব সম্পর্কে কিছু বলুন স্যার, কি করে পেতে পারি, কি প্রোফাইল আছে, কি কি ভাবে টেলারের জব পাওয়া যায়, কি কি কোশ্চেন আসবে, A to Z আজকে ডিটেলসে বলবো এই 10 মিনিটের ভিডিওতে। যারাই মনে করছেন প্রাইভেট চাকরিতে ক্যাশিয়ার বা টেলার হতে চান, সেটা HDFC ব্যাংকেই হোক, সেটা বন্ধন ব্যাংকে হোক, সেটা সিটি ব্যাংকে হোক, ICICI ব্যাংকে হোক, যে কোনো প্রাইভেট সেক্টরে 21টা ব্যাংকে যে কোনো জায়গায় হোক, যারা ইন্টারেস্টেড প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে দু একটা কথা। আমি ডক্টর কৌশিক কুণ্ডু আপনাদের সামনে কৌশিক স্যারের চ্যানেল ক্লাসে আজকে একবার যারাই প্রথমবার ইউটিউবে আমাকে দেখছেন অথচ ভিডিওকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সেই সমস্ত সাবস্ক্রাইবারদের যারা আমার সাথে এতদিন ধরে পাশে আছেন। আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান আর কি ধরনের ভিডিও চান। কথা না বাড়িয়ে চলে আসছি আজকের ভিডিওর মূল পর্বে। হাউ টু গেট এ টেলার জব, কিভাবে একজন টেলার বা ক্যাশিয়ার হবেন প্রাইভেট ব্যাংকে। প্রথমেই বলে দিই, টেলার বা ক্যাশিয়ারের জব বলতে প্রাইভেট ব্যাংক এবং গভর্নমেন্ট ব্যাংকের মধ্যে একটু তফাৎ আছে। গভর্নমেন্ট ব্যাংকে কি হয় আপনারা প্রত্যেকেই জানেন যে ক্যাশিয়ারের জব পেতে গেলে আপনাকে গ্র্যাজুয়েশন করতে হয় বা ইত্যাদি IBPS পরীক্ষার মাধ্যমে আসতে হয়। কিন্তু প্রাইভেট ব্যাংকে যখন আপনি টেলার বা ক্যাশিয়ার হচ্ছেন, আপনার স্পেসিফিক কিছু জব রোল আছে। প্রথম জব রোল কি, আপনাকে ক্যাশ ট্রানজ্যাকশন করতে হবে, ক্যাশ রেকর্ড মেনটেন করতে হবে এবং টোটাল ক্যাশের মেনটেনেন্সটা কিন্তু দেখতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা কি, আপনাকে এনকারেজ করতে হবে কাস্টমারদেরকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জন্য। ডিজিটাল পেমেন্ট সিস্টেম মানে কি, ডিজিটাল পেমেন্ট মেথডে আপনাকে ক্যাশ ট্রানজ্যাকশন করলে সুবিধা হবে কাস্টমারদের, সেটার জন্য কাস্টমারদেরকে উৎসাহিত করতে হবে। 3 নম্বর, আপনাকে কি করতে হবে, এডুকেটেড কাস্টমার, এডুকেট করতে হবে কাস্টমারদেরকে, সঠিকটা বলে কিভাবে কি হ্যান্ডেল করতে হয় সেটা জানাতে হবে। চতুর্থ কি করতে হবে, কাস্টমার সার্ভিস মানে কি, কাস্টমারদেরকে সার্ভিস দিতে হবে, এটা হচ্ছে চতুর্থ। এবং ক্রস সেলস অফ দ্য আদার ব্যাংকিং প্রোডাক্টস, আদার যে লোন থেকে শুরু করে ক্রেডিট কার্ড থেকে শুরু করে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলোকে ক্রস সেল মানে হচ্ছে একজন ক্যাশিয়ার হিসাবে সেগুলোকে আপনাকে ক্রস সেল কিন্তু করতে হবে। এবং তারপরেও হচ্ছে এনহ্যান্স দ্য ইন্টারনেট ব্যাংকিং মেথডে কাস্টমারদেরকে উৎসাহিত করতে হবে যাতে ইন্টারনেট ব্যাংকিং কাস্টমাররা ইউজ করে। তার মানে বুঝতে পারছেন একজন টেলার হিসাবে আপনার জব রোলগুলো কি কি, প্রায় 5 থেকে 7টা জব রোল বললাম। এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে শুধুমাত্র টাকা নিলাম, টাকা মেনটেনেন্স করলাম, রেকর্ড করলাম তা কিন্তু নয়, এর সাথে সাথে অনেকগুলো কিন্তু জিনিসপত্র রয়েছে। এইবার আসছি কোয়ালিফিকেশন এবং স্কিলস কি কি লাগবে। আপনি বন্ধন ব্যাংক বলুন, আপনি HDFC ব্যাংক বলুন, আপনি সিটি ব্যাংক বলুন, আপনি ICICI ব্যাংক বলুন, যে কোনো প্রাইভেট সেক্টরের ব্যাংকে আপনি যদি নর্মাল কি করতে হয়, ক্যাশিয়ারের জব বা টেলারের জব পেতে গেলে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। সবচেয়ে বেস্ট হয় আপনি যদি BCom গ্র্যাজুয়েট হন, এটা হচ্ছে ব্যাপার। এর সাথে সাথে আপনি BBA বা BMS হলেও চলবে। তারপরে কি থাকতে হবে আপনার, এর সাথে সাথে বেসিক ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট নলেজ, বেসিক ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসের নলেজ কিন্তু ভীষণভাবে দরকার, কেননা অ্যাজ এ ক্যাশিয়ার হিসাবে। স্কিলস কি কি দরকার, ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে নলেজ অফ অ্যাকাউন্টিং কনসেপ্ট। ডেবিট ক্রেডিট যদি একদম না বোঝেন সেক্ষেত্রে আপনি ক্যাশিয়ার হতে কিন্তু পারবেন না, এটা মাথায় রাখবেন। কম্পিউটার লিটারেসির ভীষণভাবে দরকার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এগুলোকে ভালো মতো জানতে হবে। কমিউনিকেশন স্কিল মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার ইন ব্যাংকিং জব, কমিউনিকেশনে আপনাকে ভালো হতে হবে। এবং তার সাথে সাথে কি হবে, স্ট্রং অ্যাকুরেসি কীরকম দরকার, দেখুন অনেকেই আছে ফিগার দেখে লিখতে গিয়ে টাইপ করতে গিয়ে ভুল করেন, বা
অমনোযোগী, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য কিন্তু এই জবটা একদম পারফেক্ট নয়। সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে কি, অ্যাটেনশন ইন ডিটেলস, অলওয়েজ আপনাকে অ্যাটেনশন থাকতে হবে, এটা হচ্ছে স্কিলস। এর সাথে সাথে যদি রিটেল ব্যাংকিংয়ের উপর আপনার কোনো সার্টিফিকেশন থাকে, অবশ্যভাবেই এটা আপনার অ্যাডেড অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে। বোঝা গেল? তাহলে এই স্কিলগুলো হচ্ছে দরকার। এইবার আপনাকে কি হবে, কি করে আপনাকে কাস্টমার কি করতে হবে বা কাস্টমারের ধরবেন, কি করে তাদেরকে কনভিন্স করবেন, এগুলো তো থাকবেন। এইবার প্রশ্ন হচ্ছে যে স্যার, হাউ টু গেট দ্য ক্যাশিয়ার অর টেলর জব, কি করে আমরা ক্যাশিয়ার বা টেলর জব পাবো? দেখুন, আমাদের মানে টোটাল ভারতে 21টা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক আছে। ওই যে আগেও বললাম, এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, সিটি ব্যাংক আছে, বন্ধন ব্যাংক আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তাদের মধ্যে প্রথমে কী করতে হবে, প্রথমেই আপনাকে একটা ভালো করে রিজিউম তৈরি করতে হবে। রিজিউম কিন্তু সিভি যেটাকে আমরা বলছি, সিভি কিন্তু খুব মানে ভালো, আপনি চ্যাটজিপিটি থেকে বানাতে পারেন বা খুব ভালো ওয়েবসাইটের সাহায্য নিয়ে কিন্তু সিভি বানাবেন। মাথায় রাখবেন, সিভি আজকালকার দিনে প্রচুর মডার্ন হয়ে গেছে। অনেকেই সিভিতে বাবার নাম ইউজ করেন, বাবার নাম ইউজ করার এখন সিভিতে কোনো প্রয়োজন নেই। সেই কারণে মডার্ন ওয়েতে এক পেজের সিভি বানানোর চেষ্টা করবেন। খুব যদি আপনি এক্সপিরিয়েন্স হোল্ডার হন, সেক্ষেত্রে 2 পেজ হতে পারে, কিন্তু এর থেকে বড় প্রফেশনাল সিভি বানাবেন না। কেননা কি, অত 6-7 পৃষ্ঠা সিভি পড়ার মতো ধৈর্য কোনো এমপ্লয়ারের থাকে না। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে অপটিমাইজ দ্য প্রোফাইল ইন অল জব পোর্টাল। মানে কি, অপটিমাইজ মানে আপনার যাতে যে টোটাল যে সিভিটা, সেটা যেন সমস্ত জব পোর্টাল, যেমন আছে নকরি আছে, ইনডিড আছে, আপনারা জানেন লিঙ্কডইন আছে, তারপরে গ্লাসডোর আছে, এগুলোতে যেন প্রত্যেকটাতে আপনার সিভিটা দেখা যায়। এটা হচ্ছে ব্যাপার। চেক রেগুলারলি, মানে কি, আপনাকে কি হচ্ছে সিভিটা পোস্ট করার পর তার কি হলো, মানে টোটাল যে আপনার রিভিউ কি হচ্ছে, সিভিটা কি দেখে কেউ সিলেক্ট করছে কি না, সেটাকে রেগুলার করতে হবে। ব্যাংকিং যে ওয়েবসাইটগুলো রয়েছে, সেখানেও কেরিয়ার পেজ থেকে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে আপনার অ্যাপ্লাই করার কন্ডিশন। এরপর কি আসবে, এরপর যে ইন্টারভিউ কোশ্চেন্স। মাথায় রাখবেন, প্রাইভেট সেক্টর ব্যাংকিংয়ে টেলার জব পেতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় লিখিত পরীক্ষা কিন্তু সেভাবে হয় না। ইন্টারভিউ কোশ্চেন্স কি কি আসবে, প্রথমেই আসবে হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, মানে কি, আপনাকে আপনার ইন্ট্রোডাকশনটা দিতে হবে। সেকেন্ড পয়েন্ট কি হবে, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ইন দিস ব্যাংক, মানে কি, আপনি কেন এই ব্যাংকেই জয়েন করতে চাইছেন। 3 নম্বর, হাউ ইউ হ্যান্ডেল দ্য ডিফারেন্ট টাইপস অফ কাস্টমার, কি করে আপনি হ্যান্ডেল করবেন ডিফারেন্ট টাইপস অফ কাস্টমারের কাছে। তারপরে কি, হাউ ইউ অল মেনশন দ্য অ্যাকুরেসি অল টাইম ইন ইউর ওয়ার্ক, মানে কি, সব টাইমে আপনি কি করে আপনার অ্যাকুরেসি মেনটেন করবে। এরপরে হাউ ইউ সেলিং দ্য আদার ব্যাংকিং প্রোডাক্টস, কি করে আপনি আদার ব্যাংকিং প্রোডাক্টসকে সেল করবেন। তো এতগুলো কোশ্চেন্স কিন্তু করবেন। তাছাড়াও ব্যাংকিং কোশ্চেন্সের উপর আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে বা আই বাটনের লিঙ্কে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু দেখে নিতে পারেন কৌশিক স্যারের ক্লাস চ্যানেল থেকে। তো বোঝা যাচ্ছে তো, কতগুলো কোশ্চেন্স বলে দিলাম। এরপর কি হবে, আপনি যদি সাকসেসফুলি কোশ্চেনগুলোকে আনসার দিতে পারেন, তাহলে কি হবে, আপনার সিলেকশন হয়ে যাবে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পরেই থাকে হচ্ছে ডকুমেন্টেশন পার্ট। ডকুমেন্টেশন পার্টসে আপনাকে কিন্তু সমস্ত ডিটেল, আপনি যা যা প্রডিউস করেছেন, মানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনে সমস্ত মার্কশিট, সার্টিফিকেট এবং আপনার আধার, প্যান, সমস্তটা চেক করা হবে। এবং আফটার দ্যাট ইউ গেট দ্য অফার লেটার ফ্রম দিস ব্যাংক, সেটা যে কোনো ব্যাংকেরই হতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ কোশ্চেন্স, যে স্যালারি কীরকম হতে পারে। দেখুন, এখানে স্যালারি কিন্তু বলেই দিই, বিভিন্ন বেসরকারি ব্যাংকের স্যালারি স্কেল বিভিন্ন রকম হয়ে থাকে। এইচডিএফসি হলে একরকম হবে, অ্যাক্সিস হলে একরকম হবে, আইসিআইসিআই হলে একরকম হবে, বন্ধন হলে একরকম হবে, বিভিন্ন স্কেল বিভিন্ন রকম হতে পারে। মোটামুটি আপনারা ধরে রাখুন 20 থেকে আপ টু 40-50-র উপর কিন্তু আপনার স্টার্টিং স্যালারি চলেই যেতে পারে। এবং তারপরে আপনার এক্সপিরিয়েন্স যত বাড়বে, তত কিন্তু আপনার স্যালারি বৃদ্ধি পাবে। তাহলে কেমন লাগলো আজকালকার এই ভিডিওটা? আজকে লোড করার কারণই হচ্ছে, আজকালকার দিনে যুব সমাজ বসে কাজ করতে চায়, তার জন্য
এই ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকে দেখবেন। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে পাঠান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন।